স্বাগতম। আমি মোহাম্মদ আকবর হাসান প্রতিনিধিত্ব করছি বৃদ্ধি স্কুলস অফ প্রফেশনাল স্কুলস অফ নলেজ থেকে। আমি আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার লাইভে, এবং আজকে আমার লাইভ সংখ্যা হচ্ছে 187, 187 নাম্বার। টপিকটা কি জানেন? পেশেন্স, পারসিস্টেন্স, কারেজ অ্যান্ড কমিটমেন্ট। এই চারটা জিনিস যদি থাকে আপনার জীবনে, you can absolutely achieve your goal. You can visualize your vision of life. তাহলে আসুন, আমরা জীবনে কি চাই? আমরা পড়াশোনা করি, আমরা কর্মক্ষেত্রে আসি, আমরা ব্যবসা ক্ষেত্রে আসি, জীবনটাকে স্বাচ্ছন্দ্যে নিতে চাই, অর্জন করতে চাই, সান্নিধ্যে আসতে চাই। জীবনে আমি সেই ঊর্ধ্বে উঠতে চাই। সেটার জন্য তো কিছু লাগবে ভাই। জীবনে যা অর্জন করতে চাইবেন, জীবনে ইচ্ছাটা পূরণ করতে চাইছেন, সান্নিধ্য চাইছেন, ঐশ্বর্য চাইছেন, সেটার জন্য কিছু কর্মকাণ্ড লাগবে, এবং এই কর্মকাণ্ডের উপরে ভর করেই কিন্তু আপনি ধাবিত হতে থাকবেন সামনের দিকে। পিছনে যাওয়ার কোনো অবকাশ নেই। তাহলে সেই কারণেই আমি বলছি, ফার্স্ট ইজ এ পেশেন্স, পরে কি বলছি পারসিস্টেন্স, এরপরে কি বলছি কমিটমেন্ট, এরপরে বলছি কারেজ। ব্যবসাতে আপনি শীর্ষে যেতে চান, কোনো আপত্তি নেই। আপনি কর্মজীবনের উপর উঠতে চান, কোনো আপত্তি নেই। কিন্তু these are the 4 pillars that you must remember, মনে রাখতে হবে। ফার্স্ট আমি কি বলেছি? পেশেন্স। যে কর্মকাণ্ড আপনি করতে যাবেন, ধৈর্য ধরতে হবে, ধৈর্যশীল হতে হবে, অস্থির হওয়া যাবে না। যার যত বেশি ধৈর্য, তত বেশি তার অর্জন। আমরা অনেকেই কিন্তু অধৈর্য হয়ে যাই, একটুতে না হলেই আমরা ধৈর্য হারিয়ে ফেলি। হলো না, হবে না, এইটা সেইটা। এবং মাঝে মাঝে আজকাল খুব সুন্দর কথা বলি, স্যার আমি কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। অদ্ভুত কথা না? ধৈর্য নেই, ধরে রাখতে পারছেন না। হয় নাই হবে, হয় নাই হবে, হয় নাই হবে, করি নাই করবো, করি নাই করবো, করি নাই করবো। আমার ভুল কোথায় করেছিলাম, কোন জায়গাটায় প্রবলেম করেছিলাম, সেটাকে আমি শুধরিয়ে নেব। আমার জীবনে যদি ধৈর্য থাকে, কে ঠকাবে আমাকে বলুন তো? স্যার ধৈর্য আমাকে থাকতেই হবে। পারি নাই পারতে হবে, করি নাই করতে হবে, জয় করি নাই জয় আমাকে করতে হবে। এবং এই করার জন্য এই সময়টা আমাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্যের বাঁধ যদি আপনার ভেঙে যায়, আপনি মনে রাখবেন আপনার অর্জনের বাঁধও ভেঙে যাবে। You must know that you must have patience. যে মানুষের যত বেশি ধৈর্য আছে, তত বেশি অর্জন আছে। সে ভেঙে পড়ে না, সে ভেঙে পড়ে না। সে মনে করে আমাকে অর্জন করতেই হবে, আমার সময় লাগে। 2 নম্বরটা আমি কি বলেছি? পারসিস্টেন্স, লেগে থাকা। আপনি যে কর্মের মধ্যে আছেন ওটার পিছনে লেগে থাকুন। আপনি ব্যবসা করছেন, ব্যবসার মধ্যে লেগে থাকুন। পড়াশোনা করছেন, ভালো রেজাল্ট করার জন্য লেগে থাকুন। চাকরি জীবনে এসেছেন, ভালো কিছু করে অর্জন করার জন্য লেগে থাকুন। কর্মের মধ্যে নিজেকে নিবেদিত রাখুন, লেগে থাকুন ফর ইয়োর অ্যাচিভমেন্ট। যত বেশি লেগে থাকবেন, তত বেশি অর্জন অবধারিত। আমরা অনেকে আছি, একটু করে হাঁপিয়ে যাই, ছেড়ে দেই, এটা হবে না, এটা দ্বারা মানে আমার হবে না, এটা আমার একেবারে হবে না। ভাই জীবনে যদি উপরে উঠতে চান, জীবনে অর্জন করতে চান, শীর্ষে যেতে চান, স্বপ্নকে বাস্তবায়িত করতে চান, প্রথম বলেছি ধৈর্য থাকতে হবে, দ্বিতীয় হচ্ছে লেগে থাকতে হবে। আমরা যারা আইবিএতে পড়াশোনা করেছি, আমরা আইবিএ পড়াশোনার মধ্যে লেগেছিলাম।
আমাদের স্যার বলেছিলেন, ডক্টর জায়েদ হোসেন, 22 ঘন্টা পড়তে হবে। লেগেছিলাম এবং 22 জন মাত্র পাস আউট করলো আমাদের সময়। সো আপনি যদি লেগে থাকেন, আপনি কিন্তু শিখতে পারবেন, জানতে পারবেন, করতে পারবেন। মেধার প্রসারিত হবে, স্কিল ডেভেলপ করবে। আপনাকে লেগে থাকতে হবে। ওই যে বাংলায় একটা কথা আছে, আঠার মতো লেগে থাকুন। ব্যবসায় গেছেন, ব্যবসার মধ্যে লেগে থাকুন। চাকরিতে গেছেন, চাকরির মধ্যে লেগে থাকুন। বি পারসিস্টেন্ট। আপনাকে অর্জন করতেই হবে। আপনাকে মনে রাখতে হবে, আপনি কিন্তু চাকরি করতে আসেননি, আপনি কিন্তু অর্জন করতে এসেছেন। এই লেগে থাকাটা, আমি যেটাকে বলি, ইট ইজ ইউর স্যাক্রিফাইস টু অ্যাচিভ ইউর গোল ইন লাইফ। এবং 3 নম্বর তো হচ্ছে কমিটমেন্ট, প্রতিশ্রুতি আছে কেন। সবাইকে 1 নম্বরে যাবে না, সবাইকে এমডি হবে না। সেই এমডি হবে যার কমিটমেন্ট আছে। সেই ছেলেই জীবনের উপরে উঠবে যার মধ্যে কমিটমেন্ট আছে। ইফ ইউ ডোন্ট হ্যাভ কমিটমেন্ট ইন লাইফ, প্রতিশ্রুতি যদি না থাকে, আপনি জীবনে উঠতে পারবেন না। আপনি সেলসে কাজ করতে এসছেন, সেলসে লেগে থাকতে হবে, ধৈর্য থাকতে হবে এবং প্রতিশ্রুতি থাকতে হবে। আই মাস্ট ডু গুড। আই ওয়াজ এ সেলসম্যান ওয়েন আই ওয়াজ ইন ফিলিপস। আমার কেরিয়ার স্টার্ট করেছে সেলসে। আমি লেগেছিলাম, ক্রেতাদের পিছনে লেগেছিলাম, মার্কেটে লেগেছিলাম, কর্মের মধ্যে লেগেছিলাম, সেলসের মধ্যে লেগেছিলাম এবং আমি সফলতা এনেছি। আমি কখনো টার্গেট 100% করিনি, বরং যে 100% অনেক উপরে করেছি। এবং প্রতি 3 মাস পরপরই আমাকে 5,000 টাকার একটা বোনাস চেক দিত। আপনাদের কাছে হয়তো ভাবতেন 5,000 টাকা, 85-এ 5,000 টাকা কত টাকা, একবার চিন্তা করে দেখেন। কালকে আমাকে একজন কমেন্ট করেছে যে করে দেখান, লম্বা লম্বা কথা বলেন না, কোন একটা কর্প কোম্পানির একজন রিজিওনাল ম্যানেজার। ভাই, আপনার চেয়ে অনেক আগে কাজ করে এসেছি, গায়ের চামড়া কালো করেছি, গায়ের মুখের চামড়া কালো করেছি, করে এই জায়গায় এসেছি। আপনারা কমেন্ট করার সময় একটু আমার মেহেরবানি করে আমার প্রোফাইলটা দেখে নেবেন। আমি লম্বা লম্বা কথা বলি না, আমি আমার বাস্তবের কথাগুলি আপনাদের সামনে তুলে ধরেছি। আপনি তো ভাই একজন রিজিওনাল ম্যানেজার, কোম্পানির নামও জানি না। And I was a CEO of Young One Corporation. I was a marketing manager of Philips Bangladesh. And আমি মোবিলের কান্ট্রি ম্যানেজার ছিলাম এবং ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করেছি, করে দেখিয়েছি। লম্বা কথা বলি না, বরঞ্চ লম্বা কথাটা আপনি বললেন আমাকে অপমানিত করার জন্য। এগুলোর থেকে ক্ষান্ত হন। নিজেকে নিয়ে আমার কথাগুলি শোনার পর একটু মেহেরবানি করে নিজেকে বিশ্লেষণ করুন। আমার খুব কষ্ট লাগে, আমি এত কষ্ট করে আপনাদের সামনে এগুলো তুলে ধরি, কিন্তু আপনারা ওগুলো কোনো মূল্যায়ন করেন না, বরঞ্চ ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। কষ্ট হয়, আমার প্রচণ্ড কষ্ট হয়। আহারে, কার জন্য করি আমি, কাকে শিখাতে চাই? কিন্তু যারা যোগ্য, যারা বুঝে, তারা বলে যে স্যার, আপনার এগুলিতে আমাদের জীবন বদলে যাচ্ছে। সেই কারণে বলছি, একটা জিনিস মনে রাখতে, কমিটমেন্ট আছে কিনা, যে আই মাস্ট অ্যাচিভ, আমাকে অর্জন করতেই হবে। কিভাবে করব জানি না, তবে করতে হবে। কি পদ্ধতি করবো জানি না, করতে হবে। কি কৌশল ব্যবহার করতে আমি সেটা করব। তার মানে আমাকে জানতে হবে, করতে হবে, কৌশলগুলো সৃষ্টি করতে হবে। সে কমিটমেন্টটা আপনার মধ্যে থাকতে হবে। আমি যখন সেলসে ছিলাম, পথে ঘাটে গ্রামে গঞ্জে আমি পাড়ি দিয়েছি। আমার কমিটমেন্ট একটাই, আই মাস্ট ইনক্রিজ সেলস। আমার কোম্পানি সেল ত্বরান্বিত করতে হবে। অ্যান্ড আই মাস্ট বি অ্যান অ্যাচিভার উইথ এ লটস অফ পার্সেন্টেজ। সে এই যে কমিটমেন্টটা, পড়াশোনার মধ্যে কমিটমেন্ট থাকতে হবে যে আমি জীবনে ভালো করব, ভালো রেজাল্ট করব,
আমি ব্যবসায় এসেছি, আমার কমিটমেন্ট থাকতে হবে, আমার ব্যবসা ভালো করতেই হবে। এই কমিটমেন্ট যদি না থাকে, আজকাল ছেলেরা কিন্তু কম্পিউটারে খুব ভালো করছে, কমিটমেন্ট থাকতে হবে, আই মাস্ট বি দ্য বেস্ট। অন্য কান্ট্রির ছেলেদের থেকে আমাকে আরো ভালো করতে হবে, অন্য দেশের সাথে আপনি কম্পিট করবেন, তাহলেই পারবেন। সো দিস থার্ড পিলার্স আমি বললাম, অ্যান্ড ফোর্থ কি বলেছি? অ্যান্ড কারেজ। কারেজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সাহস নাই, আপনি ভীতু, আপনি ভীতু। ভীতুটা কিন্তু জানেন নিতান্তই নিজের ভিতরে। আমি সাহসী, ওটাও নিজের ভিতরে, ওটা কিন্তু বাইরে কোনো কিছু আপনাকে প্রভাবিত করতে পারে না। আপনি যত বেশি সাহস থাকবে তত বেশি অর্জন। আমাকে বলা হয়েছিল when I joined Philips, বলেছিল আকবর তুমি যদি খুব ভালো করতে পারো তাহলে কিন্তু তুমি 3 বছরেই তুমি হয়ে যাবে ডেপুটি ম্যানেজার, এর পরে 3 বছরে 6 বছরে তুমি হয়ে যাবে মার্কেটিং ম্যানেজার। And I had the courage to accept the challenge. আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলাম, কিন্তু মুখে বলিনি, শুধু বলেছিলাম স্যার আমি দেখব। কিন্তু আমি সেই সাহসের বোঝা নিয়ে আমি আমার জীবনের সাথে পাল্লা ধরেছি, আমি মৃত্যুর সাথে পাল্লা ধরেছি, এমনও শেষ করে, কিন্তু আমি করেছি। আমাকে শেষ করতে হবে। একজন বলেছিল ওই গ্রামে ওই জায়গায় একটা মার্কেট আছে। আমি গাড়ি নিয়ে চলতে 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 আমি নো ম্যানস ল্যান্ড ক্রস করে ইন্ডিয়ার বর্ডারে ঢুকে গেলাম। বিএসএফ গুলি করবে এবং আমাকে বিডিআর বাঁচায় দিল। আমি নেশাখোরের মতো কাজ করেছি। আমার কম্পিটিটর আমার মার্কেট নিয়ে নেবে সেটাতে কখনো বিশ্বাস করিনি। পড়াশোনায় এসেছি, আমাকে ভালো করতেই হবে, সেই সাহসটা আমার মধ্যে ছিল। বলেছিল আইবিএতে 20 জনের বেশি পাস আউট হয় না, আর 22 ঘন্টা না পড়তে পারলে জীবনে পাস করতে পারবে না। সাহস ছিল, করেছি, অর্জন করেছি। আমি যখন ইয়াং ওয়ানে আই ওয়াজ এ সেলসম্যান, আমি ফিলিপসে মাল বিক্রি করতাম। আমার প্রেসিডেন্ট এসে বলল you will become the CEO of the 4 companies, and 4টা কোম্পানি তোমাকে কিন্তু সৃষ্টি করতে হবে। কি কোম্পানি? গার্মেন্টস, প্যাডিং, knead and dyeing, and gloves factory, and here is a $36 million. ভাই আমি বিজনেস গ্রাজুয়েট, আমি ইঞ্জিনিয়ার না, আমি জীবনে কোনো বাড়ি বানাইনি, কিন্তু আমি সেটা করেছিলাম। 3.5 বছর আমাকে সময় দিয়েছিল, 3.25 বছরে করেছি। নিজেকে শুধু একটা জিনিস ভেবেছি, ওই লোক যদি পারে আমি পারবো না কেন? আমাকে শিখতে হবে, জানতে হবে, করতে হবে। আমার সেই ধৈর্য ছিল, আমার প্রচেষ্টা ছিল, লেগেছিল এটার পিছনে, আমার কমিটমেন্ট ছিল এবং আমার সাহস ছিল। আমি করে দেখাবো, আমি করে দেখিয়ে এসেছি। পরবর্তীতে আই বিকাম এ কর্পোরেট মার্কেটিং ডিরেক্টর অফ ইয়াং ওয়ান কর্পোরেশন, যার টার্নওভার ইজ $1.9 billion. সাহস থাকতে হবে আপনাকে। হ্যাঁ জানি কষ্ট হবে, সবাই 7:30 থেকে 5টায় চলে যেত, আমি 9টা 9:30 কখনো অফিস থেকে বেরোতাম না। আমি কনসালটেন্টদের সাথে বসে বসে শিখেছি, বলুন এটা কিভাবে হয়, বলুন এটা কিভাবে হয়। আমি গার্মেন্টসের ট্রেনারদের সাথে থেকে, জো জং বলে একজন কোরিয়ান ছিলেন, তার কাছ থেকে ম্যানুয়াল নিয়ে পড়েছে, শিখেছি, জেনেছি, এবং ফ্লোরে যে হেঁটে হেঁটে এখন আমি কনসালটেন্সি করি। ফ্লোরে ঢুকলে বলে দিতে পারি, বেশিক্ষণ যেতে হয় না, বলে দিতে পারি এখানে এই প্রবলেম আছে।
নিজেকে নিবেদিত রেখেছি। কথাগুলো বলে যাচ্ছি আপনাদের জন্য, আমার জন্য না। আমার সময় শেষ, আমি অর্জন করে বেরিয়ে এসেছি। আপনারা কখনোই কোনো জিনিস, নূতনত্ব কিছু জিনিস, কোনো চ্যালেঞ্জিং জিনিস দিলে সাহসের জন্য কমতি না হয়, সাহস বাড়িয়ে দেবেন। ও যদি পারে আমি পারবো না কেন? হয়তো আমাকে শিখতে হবে, আমাকে জানতে হবে, আমাকে করতে হবে। সেটার জন্য হয়তো আমার সময় দিতে হবে, আমার শ্রম দিতে হবে, আমার মেধা দিতে হবে। পারবো না কেন? আমার একজন কলিগ আছে, জীবনে কোনোদিন ক্যামেরা হাত দেয়নি, ক্যামেরা টাচও করেনি। আজকে তার সাহস, তার কমিটমেন্ট, তার লেগে থাকা পারসিস্টেন্স, আজকে আপনি যা ছবি দেখেন আমার, আজকে 2200 ছবি, আমার সেই কলিগ আজকে শি ইজ এ সার্টিফাইড ক্যামেরাম্যান অ্যান্ড সার্টিফাইড এডিটর। একজন মেয়ে জীবনকে নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে নেন এবং নিজেকে গড়তে থাকেন, গড়তে থাকেন, গড়তে থাকেন। হার মানবেন কেন? জীবনে কিন্তু দ্বিতীয়বার কোনো স্কোপ আপনি পাবেন না, দ্বিতীয়বার জন্মও হবেন না। একটা জিনিসে আপনাদের মাথায় থাকতে হবে, আমি সৃষ্টি সুখের উল্লাসে, আমি সৃষ্টি সুখের উল্লাসে, আমি সৃষ্টি সুখের উল্লাসে। প্রতিটা জায়গা অর্জন করবেন, দেখবেন আপনার ঐশ্বর্য কিভাবে বেড়ে যায়, কনফিডেন্স বেড়ে যাবে, এবং ইউ উইল বি দ্য উইনার অ্যান্ড ইউ উইল নট বি এ লুজার। লুজার হচ্ছে তারাই, ওই যে 4টার কথা বলেছি, ওগুলিতে যদি মনোনিবেশ না করে, ঝরে যাওয়া অবধারিত। আর আপনারা যারা জীবন অর্জন করবেন, এই জিনিসগুলোকে মনে রাখবেন। সুখ স্বাচ্ছন্দ্য এগুলোকে একটু বিসর্জন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অর্জন করতে পারবেন। আর অর্জন করার পর সুখ স্বাচ্ছন্দ্য আরো বেশি করে আপনি ভোগ করতে পারবেন, উপভোগ করতে পারবেন। সেই দিনটার জন্য নিবেদিত হন না। Sacrifice yourself for your own achievement, and that's what I want to tell you. আজকে আমি লাইভে আপনাদের এই কথাগুলি বলে গেলাম, যে যেই প্রান্তে থাকুন না কেন, এগুলো করুন নিজের জন্য। সবাই প্রশ্ন করতে পারে কার জন্য? নিজের জন্য। একটা ইংলিশে কথা আছে যে একজন একজনে বলছে তুমি এটা করো, সে প্রত্যুত্তরে বলল হোয়াট ইজ ফর মি, আমার জন্য কি আছে? সো তোমার জন্য ওইটাই আছে যেটা করনি। আমি 4টা স্তম্ভ বলে গেলাম। তুমি জীবনকে গড়তে পারবে, কেউ থামাতে পারবে না। তোমরা জাগলেই, তোমরা আগালেই আমার দেশ, আমার জাতি আগাবে, সে প্রত্যাশাতেই আছি। হেরে যেও না বন্ধু, হেরে যেও না। আমার টিম, বৃদ্ধি টিম আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে আমাদের সব কর্মকাণ্ডে। আর এই ঈদে যেই সময়টুকু পাবেন, অনুরোধ করছি আপনারা আমার ইউটিউবে যাবেন, ফেসবুকে যাবেন, লিঙ্কডইনে যাবেন, টিকটকে যাবেন। আমি যা বলেছি এগুলো একটু শুনুন, জানুন এবং নিজেকে পরিবর্তন করুন। ওটাই তো আমার চাওয়া। একটা বাংলায় কথা আছে, বদলে যাও অ্যান্ড বদলে দাও। আপনারা বদলে গেলেই আপনারা বদলে দিতে পারেন আমাদের সোনার বাংলা। ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।